ভাই, আমার 1,000 টাকা বাংকি দিবেন? আমি অনেক দোকানে গেছি, কোনো দোকানে দেয় নাই। কি ভাই, সকাল সকাল 1000 টাকা ভাঙতি নিতে আইছেন? কিছু কিনবেন? না ভাই, কিছু কিনবো না। আমার 1,000 টাকা বাংকি দিলে আমার খুব উপকার হইতো। দেখেন ভাই, আপনি সকাল সকাল 1000 টাকা ভাঙতি নিতে আইছেন। আপনি যদি কিছু নেন তাহলে ভাঙতি দিতে পারবো, আর না হয় দিতে পারবো না। ভাই এমন করতেছেন কে? দেন না 1,000 টাকা বাংটি। আর আমি তো এই দোকান থেকে সব সময় সদাই নেই। আর মিরাজ ভাই কই? মিরাজ ভাইরা যে দেখতেছি না। মিরাজ ভাই দোকানে আহে নাই, আর আপনি সবসময় এই দোকান থেকে বাজার নেন, তাতে কি হয়েছে? বাজার নিলে কি ভাঙতি দিতে হইব? যান, এখন কোনো ভাঙতি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কি করার আছে। কত সুন্দর কথা, সকাল সকাল আইসি 1000 টাকা ভাঙতি নিতে। হ্যাঁ লাগে আমি ভাঙতি নিয়ে বই আছি। এই রিয়াজ, এদিকে আয়। জি মহাজন। তুই কালকে এটা কি করলি? কালকে মনির ভাই আসছিল 1,000 টাকা ভাঙতি নেওয়ার জন্য, তুই তাকে ভাঙতি দিলি না কে? এটা একটা কথা বলেন মহাজন, আমি ওরা ভাঙতি দিই নাই। এটা আপনার আরো ভালো হয়েছে না, আমি আরো দোকানে লাভ করছি না। তুই আমার লাভ করছস? তুই ওরে ভাঙতি টাকা না দিয়ে আরো আমার ক্ষতি করছস। এটা কেমন কথা কইলেন মহাজন? আমি যদি কালকে ওরে ভাঙতি টাকা দিতাম তাহলে তো আমাকে দোকানে লস হয়ে যেত। পরবর্তীতে যখন কেউ আমাকে দোকানে সদাই নিতে আইতো তখন ভাঙতি টাকা কই পাইতাম? তখন তো আমরা ভাঙতি টাকার জন্য আটকে যাইতাম। এখন আপনি বলেন, আমি কি দোকানে লাভ করছি না লস করছি? আরে বেটা, তুই মোটেও আমার লাভ করস নাই। কালকে কি হয়েছে তাহলে শোন। কি ব্যাপার ভাই, মন খারাপ কে? আরে ভাই আর কইেন না, গেছিলাম মিরাজ ভাইয়ের দোকানে 1,000 টাকা বাংকির লাইগা। বাংকি তো দিলই না, আরো দুর্ব্যবহার করে তারাই দিল। কি বলেন ভাই? আমি তো আর হের দোকানে যাইতেছি বাজার আনার জন্য, আর আমি হের দোকান থেকে সবসময় বাজার আনি ভাই। আর হ্যাঁ, কাস্টমারের সাথে যদি এরকম ব্যবহার করে তাহলে তো হের দোকানে যাওয়া যাবো না ভাই। হ ভাই, এখন থেকে আমিও চিন্তা ভাবনা করছি ওর দোকান থেকে আর বাজার করবো না, অন্য দোকান থেকে বাজার করবো। ঠিক আছে ভাই, আপনি যান, আমি অন্য দোকান থেকে বাজার নেব। ঠিক আছে ভাই, যান। এইবার বুঝছস তুই আমার কতবার একটা ক্ষতি করছস? তুই ওরে 1,000 টাকা ভাঙতি না দেওয়ার কারণে ও যে আরেকটা কাস্টমারকে বলছে। তোর এই সামান্য ভুলের জন্য আমি 2টা কাস্টমার হারাইলাম। এখন ওই 2টা কাস্টমার আরো 10 জনকে যায় বলবে, তখন কি ওই কাস্টমার আমার দোকানে আর আসবে? এখন তুই বল, তুই আমার ক্ষতি করছস না লাভ করছস? হ্যাঁ মহাজন, আপনি ঠিকই বলছেন। আমি মনে হয় সত্যি সত্যি দোকানে লস করে ফেলাইছেন। আসলে এই বিষয়টা আমার মাথায় আগে কাজ করে নাই। আমি যদি বুঝতাম তাহলে আমি ওনার আগে ভাঙতি টাকা দিয়েই দিতাম। একটা কথা সবসময় মনে রাখবি রিয়াজ, ব্যবসা শুধু পুঁজি নয়, কাস্টমারই হচ্ছে ব্যবসার মূলধন। আর একটা কথা কি জানিস রিয়াজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সর্বাধিক ভারী হবে মুমিনের উত্তম চরিত্র। এইবার বুঝতে পারছস রিয়াজ? এরপর থেকে এমন ভুলার যেন না হয়। ঠিক আছে, যা কাজ কর। কাস্টমার হচ্ছে ব্যবসার মূলধন, তাই কোনো কিছুর মাধ্যম দিয়ে হলো কাস্টমারকে ধরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।